PHP বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজের আজকের পর্বে আমরা দেখব ফর্ম হ্যান্ডলিং নিয়ে কিভাবে আমরা একটা ফর্ম হ্যান্ডেল করতে পারি, অর্থাৎ ইউজার যখন কোনো ফর্মের মধ্যে ইনপুট দিবে সেগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি আমরা সেগুলো দেখব। তো সেটা করার জন্য সবার আগে আমরা একটা ফাইল নিয়ে নিই, ফর্ম হ্যান্ডেল নামে একটা ফাইল নিলাম। আমি আশা করছি আপনারা HTML CSS মোটামুটি জানেন। HTML জেনেই এখানে আসছেন। আপনারা যদি HTML না জানেন তাহলে আসলে PHP তে একটু টাফ হয়ে যেতে পারে, আপনাদের জন্য কষ্টকর হয়ে যাবে। সো সবার আগে আপনাদের উচিত হবে HTML টা জানা। যেহেতু ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট আপনি যখনই শিখতে যাবেন সবার আগে আপনাকে অবশ্যই HTML CSS বুটস্ট্র্যাপ এগুলো জানতে হবে, তাহলে আপনার জার্নিটা অনেক ইজি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু ফর্ম নিয়ে কাজ করব, ইনপুট নিয়ে কাজ করব, সেজন্য আমাকে একটা HTML স্ট্রাকচার তৈরি করে নিতে হবে। আমি শর্টকাটে HTML স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি। আপনি যদি VS কোড ইউজ করে থাকেন তাহলে আপনিও এই জিনিসটা করতে পারবেন। আপনি জাস্ট HTML লিখলেই HTML লেখার সাথে সাথে HTML:5 এটাতে সিলেক্ট করে এন্টার দিলেই পুরো একটা HTML স্ট্রাকচার আপনাকে রেডি করে দিবে। তো আমরা এখন ইনপুট নিয়ে কাজ করব, ফর্ম নিয়ে কাজ করব। যেহেতু ফর্ম নিয়ে কাজ করতে হবে সেজন্য আমাদেরকে আগে অবশ্যই ফর্মটা ক্রিয়েট করতে হবে। ফর্ম বানালাম এবং একটু বড় করে দিলাম, ইনপুট নেব। আচ্ছা, সবার আগে আমি ইনপুট নিব, জাস্ট দুইটা ফিল্ড দিয়ে ইনপুটটা নিয়ে দেখি। আমি প্রথমে নেম নিলাম এবং ইনপুট দিলাম। ইনপুট টাইপটা হবে টেক্সট, অর্থাৎ সে টেক্সট আকারে নিবে। BR দিলাম, লাইন ব্রেক দিয়ে দিই যাতে সেগুলো নিচে নিচে দেখায়। এবং আমি একটা ইমেল অ্যাড্রেস নিব। ইমেল অ্যাড্রেস নেওয়ার জন্য তাহলে আমাকে ইমেল দিলাম এবং ইনপুট এন্টার। এক্ষেত্রে আমি টাইপ টেক্সটও দিতে পারি, মানে সেই ইমেলটাকে টেক্সট হিসেবেও নিতে পারে। আর HTML ফর্মের আলাদা একটা টাইপ আছে ইমেল। সো আমি রেকমেন্ড করবো আপনি ইমেলটাই ইউজ করেন, যেহেতু ওনারা সেটা দিয়ে দিয়েছে। আপনি অবশ্যই ইমেল টাইপটাই ইউজ করবেন। দুইটা নিলাম। এরপর হচ্ছে ব্রেক দেওয়ার পর এরপর আমি আরেকটা ইনপুট ট্যাগ নিব। ইনপুট নিলাম এবং এটার টাইপ হবে সাবমিট, অর্থাৎ আমি ফর্মটাতে ইনপুট দিলাম এবং সাবমিট তো অবশ্যই করতে হবে, সেই জন্য আমাকে একটা সাবমিট টাইপের ইনপুট ইউজ করতে হবে। সেই জন্য আমি লাস্ট বা সবার শেষে যে ইনপুট টাইপটা রয়েছে সেটা আমি সাবমিট দিলাম। এবং আমি ব্রাউজারে যদি যাই, স্যান্ডবক্স লোকাল হোস্ট, স্যান্ডবক্স লোকাল হোস্ট হচ্ছে আমি কোন হোস্ট থেকে চালাচ্ছি সেটা। এগুলো আসলে নতুন করে বলার কিছু নেই, আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি যে, এবং প্রথমে কোনো ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে আমাদেরকে PHPটা রান করতে হয়। তো যাই হোক, লোকাল হোস্ট হচ্ছে আমার সার্ভারটা কোন হোস্ট থেকে কাজ করছে সেটা, আর PHP স্যান্ডবক্স হচ্ছে আমি যে ফোল্ডারের ভিতর আসলে ফাইলগুলো ক্রিয়েট করতেছি, যে এখানে যে ফাইলগুলো ক্রিয়েট করতেছি সেই ফোল্ডারের নাম, এবং আমি কোন ফাইলে এখন কাজ করতেছি সেটার নাম হচ্ছে formhandle.php, formhandle.php তে কাজ করছে। তো আমাদের এমন একটা ফর্ম দেখাচ্ছে, যদি খুব বেশি সুন্দর না, যাই হোক আমাদের কাজ চালানো যাবে। তো এখানে আমি আমার নেম ইনপুট দিব এবং এখানে ইমেল ইনপুট দিব এবং সাবমিট করলে কিছু একটা দেখাবে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, ফর্মের কাজ শেষ, আমি ফর্ম থেকে বের হয়ে গেলাম। ফর্ম থেকে বের হওয়ার পর আমরা এখন যেহেতু PHP নিয়ে কাজ করব, অর্থাৎ PHP দিয়ে যেহেতু ফর্মটা হ্যান্ডেল করব, সেই জন্য আমি ফর্মের নিচে PHP সিনট্যাক্সটা ডিফাইন করলাম এবং নেম নামে একটা ভেরিয়েবল নিলাম যেটাতে আমার নেমগুলো থাকবে। অর্থাৎ এখানে যে নেম নামে যে ইনপুটটা আছে সেখানে যে ইনপুটটা পোস্ট দিবে সেই ইনপুটটা আমি এই নেম ভেরিয়েবলের ভিতর রাখবো। সেক্ষেত্রে এখন PHP দিয়ে এই যে ফর্মগুলোকে হ্যান্ডেল করার জন্য, অর্থাৎ ফর্মের ভেতর যে ডাটাগুলো আছে সেগুলোকে ক্যাচ করার জন্য, রিসিভ করার জন্য আমাদেরকে এখানে আরেকটা অ্যাট্রিবিউট, টাইপের পাশে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে নেম অ্যাট্রিবিউট, অর্থাৎ নেম দিতে হবে এবং ইকুয়াল ইনভার্টেড কমা দিতে হবে। এখন অর্থাৎ আমি এটা বুঝাতে চাচ্ছি যে PHP কেও চিনতে হবে যে আসলে আমি কোন ইনপুটটা নিব, কোন ইনপুটের ডাটা রিসিভ করব। সেগুলো যদি PHP না চেনে তাহলে সে কোথা থেকে ডাটা নেবে সে নিজেও জানবে না এবং আমাদের এখানে ডাটাও আসবে না। সেজন্য ওকে চেনানোর জন্য আমাদেরকে এই নেম অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। তো আমি যেহেতু এটা প্রথম ইনপুটের মধ্যে আমি নাম নিব, সেই জন্য আমি এখানে নেম দিয়ে দিলাম। এটা যে কোনো নাম হতে পারে।
যে কোনো কিছুই হতে পারে, কিন্তু অ্যাট্রিবিউটের নাম হবে নেম। এবং দ্বিতীয় অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমি যেহেতু ইমেল নিচ্ছি সেই জন্য আমি এখানে ইমেল দিয়ে দিলাম। এবং এখন আমি ডাটাটা ধরবো, ডাটাটা কিভাবে রিসিভ করব সেটা আপনাদেরকে দেখাই। আমরা এর আগের একটা টিউটোরিয়ালের মধ্যে দেখেছিলাম যে পিএইচপি এর মধ্যে অনেকগুলো সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে, এবং আমরা আজকে সেই সুপার গ্লোবাল ভেরিয়েবল, দুইটা সুপার গ্লোবাল ভেরিয়েবল ইউজ করবো, একটা হচ্ছে গেট এবং একটা হচ্ছে পোস্ট। তো এখানে এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি। ফর্মের ভিতরে এখানে আমরা একটা অ্যাকশন দেখতে পাচ্ছি এবং এটা ফাঁকা, অর্থাৎ কিছু নাই। অ্যাকশনটার কাজ হচ্ছে আমি যখন ফর্মটাকে সাবমিট করব, অ্যাকশনের কাজ হচ্ছে আমি যখন ফর্মকে সাবমিট করব, এই ফর্মটা কোথায় গিয়ে অ্যাকশন করবে, অর্থাৎ কোথায় গিয়ে কাজ করবে বা কোন ফাইলে গিয়ে কাজ করবে সেটা আমরা এখানে বলে দিতে পারি। আর মানে এখন আমার এখানে যেহেতু এমটি আছে, অর্থাৎ অ্যাকশনের ভেতর কোনো কিছুই, কোনো ফাইলের নাম দেওয়া নাই, সেক্ষেত্রে সে বাই ডিফল্ট এই ফাইলের অর্থাৎ ফর্ম হাইফেন হ্যান্ডেলের ভেতরে সেই অ্যাকশনটা সম্পন্ন করবে, অ্যাকশনটা কাজ করবে। এখন যদি আমি এখানে ইন্ডেক্স দিয়ে দেই, ইন্ডেক্স ডট পিএইচপি দিয়ে দেই, তাহলে সেক্ষেত্রে সে আর ফর্মের হ্যান্ডেলের ভেতর কাজ করবে না। কাজ করবে গিয়ে আমি এখান থেকে হ্যান্ডেল ফর্ম থেকে সাবমিট করব, কিন্তু সে পিএইচপি এর কাজটা করবে গিয়ে ইন্ডেক্সের ভেতরে। তো এখন আমরা আপাতত এটা দেখছি না, এটা খালি রাখছি। এবং এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে ফর্মের ভেতর, সেটা হচ্ছে মেথড ডিফাইন করতে হয় যে আমার এই ফর্মটা কোন মেথডে কাজ করবে। দুইটা মেথডে কাজ করতে পারে আপাতত, আমরা ইন ফিউচার অনেকগুলো মেথড দেখতে পাবো, সেগুলো অনেক অ্যাডভান্স, সেগুলো আমরা পরে দেখব, কিন্তু আপাতত আমরা দুইটা মেথডে দেখব। একটা হচ্ছে পোস্ট মেথড, আপনি চাইলে আপনার ফর্মটাকে পোস্ট মেথডেও সাবমিট করতে পারেন অথবা ফর্মটাকে গেট মেথডেও সাবমিট করতে পারেন। আমরা দুইটাই দেখব। আমরা সবার আগে দেখি পোস্ট মেথডে সাবমিট করলে কেমন দেখায়। আচ্ছা, সেই জন্য আমাদেরকে এখানে মেথড দিলাম পোস্ট, অর্থাৎ আমার ফর্মটা পোস্ট মেথডে সাবমিট করা হবে। আচ্ছা যাক, এখানকার আমাদের কাজ শেষ। তাহলে মেথড আমরা বলে দিলাম কোন মেথডে কাজ করবে, এবং আমাদের যে ইনপুটগুলো আছে ইনপুটগুলোর নেম দিলে। সাবমিটের ক্ষেত্রে ইনপুটের কোনো নেম দেওয়ার দরকার নেই, জাস্ট সাবমিট টাইপটা থাকলেই হবে। এখন আমরা পিএইচপি এর মাধ্যমে ফর্মের ডাটাটা রিসিভ করব। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যেহেতু সুপার গ্লোবাল ভেরিয়েবল কিভাবে ইউজ করতে হয়, প্রথমে $সাইন দিতে হয় এবং একটা আন্ডারস্কোর দিতে হয়। আর আমরা যেহেতু এখানে পোস্ট মেথডে কাজ করছি, তাহলে অবশ্যই আমরা এখানে পোস্ট নিয়েই কাজ করব। কাজ করার পর এরপর আমাদেরকে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেটের ভিতর দেওয়ার পর ইনভার্টেড কমা দিলাম, এবং আমি ওকে বলতে হবে যে এই যে এখানে পোস্ট হচ্ছে, ফর্মটা যে পোস্ট হচ্ছে, এই ফর্মটা পোস্ট করার পর এখানে আসবে। সে আসার পর তাকে বলে দিতে হবে যে সে কোন ফিল্ডের, কোন ইনপুট ফিল্ডের ডাটাটা নিবে, সেটা এই যে এই পোস্ট মেথড ভেরিয়েবলকে বলে দিতে হবে। সেই জন্য আমরা আসলে মেইনলি এখানে নেমটা ডিক্লেয়ার করলাম বা নেমটা বলে দিলাম, নেম অ্যাট্রিবিউটটা ইউজ করলাম। তো আমি ওকে কি বললাম যে নেম ভেরিয়েবলের ভিতর তোমার ফর্ম যখন সাবমিট হবে তখন নেম ভেরিয়েবলের ভিতর পোস্ট মেথড, এই যে পোস্ট মেথড, এই পোস্ট মেথডের ভিতর যে নেমটা আছে সেটা ডাটাটা তুমি নাও। নেওয়ার পর সেটাকে রাখবে কোথায়, নেম ভেরিয়েবলের ভেতর। একইভাবে আমরা চাইলে ইমেলটা নিয়ে নিতে পারি, যে ইমেইলের ক্ষেত্রে কি হবে, যখন ফর্মটা পোস্ট মেথডটা সাবমিট হবে এবং সাবমিট করার পর ওখানে ইনপুট ফিল্ডের ভিতর ইমেল নামের যে নেমটা আছে, ইমেল নামের যে নেম ফিল্ডটা আছে, সেই নেম ফিল্ডের যে ডাটাটা আছে সেটা তুমি নিয়ে নাও। আচ্ছা, তা এখন আমরা কি করলাম, জাস্ট নেমটা এবং ইমেলটা নিয়ে নিলাম। এখন আমাদের সময় হলো এই জিনিসটাকে আমরা আমাদের ওয়েবসাইটে দেখাতে চাই, অর্থাৎ আমাদের যে এখন ফাইলটা আছে সেটা ব্রাউজারে দেখাতে চাই। সেক্ষেত্রে আমরা কি করলাম, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। প্যারাগ্রাফ ট্যাগের ভিতর বলে দিলাম যে ওয়েলকাম জানাবো কাকে, যার নাম, এই যে ইনপুট করবে যে নামটা, সেই নামটাকে আমরা ওয়েলকাম জানাবো। সেই জন্য আমাদেরকে এটা যেহেতু একটা পিএইচপি এর ভেরিয়েবল, সেক্ষেত্রে আমরা এখানে কোনো ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে চাইলে অবশ্যই আমাদেরকে সেটা পিএইচপি ট্যাগের ভেতর লিখতে হবে। পিএইচপি ট্যাগ ছাড়া যদি আমরা লিখি সেক্ষেত্রে এটা আবার কাজ করবে না। এরপর তাহলে আমরা কাকে দেখতে যাচ্ছি, নেমকে দেখতে যাচ্ছি। এখনো কিন্তু আমাদের নেমটা শো করবে না, কারণ হচ্ছে আমরা নেমটাকে ইকো করিনি এখনো। তাহলে আমাদের নেমটা ইকো করা হয়ে গেল। একইভাবে আমরা যদি পরবর্তী লাইনে ইমেলটা দেখতে চাই, তো আমরা এটা বলে দিতে পারি যে ইউর
ইমেইল অ্যাড্রেস ইজ, একইভাবে আবার পিএইচপি সিনট্যাক্স দিলাম, ইকো করে দিলাম। এই ক্ষেত্রে আমরা কি ইকো করব, যে ইমেলটা আছে সেই ইমেলটা ইকো করে দিব। আচ্ছা, আমরা যদি এখন ব্রাউজারে গিয়ে রিলোড দেই, আপাতত কি দেখাচ্ছে, ওয়েলকাম, কিন্তু কারো নাম দেখাচ্ছে না, এবং ইমেল অ্যাড্রেস, ইউর ইমেল অ্যাড্রেস, ওর ইমেল অ্যাড্রেসটাও দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমরা এখন এখানে কোনো কিছুই দেই নাই। আচ্ছা, এখন আমি যদি একটা নাম দিই, শ্রীকান্ত মজুমদার, এবং একটা ইমেল অ্যাড্রেস দিলাম, এবং এটা দিয়ে যদি সাবমিট করি, এই যে দেখা যাচ্ছে আমাদের এখানে, তাহলে কি করতেছে, ওয়েলকাম শ্রীকান্ত এবং ইউর ইমেল অ্যাড্রেস ইজ srikant@gmail.com। অর্থাৎ আমরা এখানে ইনপুটের ফিল্ডের ভিতর যা দিলাম, দিয়ে সাবমিট করলাম, সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা খুবই ছোট একটা জিনিস, খুবই ইজি একটা জিনিস। আমরা ফিউচারে আরো অনেক বড় বড় ফর্ম হ্যান্ডেল করব, যেমন নেম নিব, ইমেল, পাসওয়ার্ড এবং ডেট অফ বার্থ, আরো ইনপুট, যেমন এই যে রেডিও বাটন, ওসবগুলোর চেকবক্স, ওগুলোর ডাটা নিব, সেগুলো ফিউচারে দেখব। মেইন কনসেপ্ট কিন্তু এটাই, জাস্ট প্রত্যেকটা আমরা যত বড়ই ফর্ম নিয়ে কাজ করি না কেন, আমাদের মেইন কনসেপ্ট কিন্তু এটাই, এর চেয়ে বেশি কিছু না। আচ্ছা, এখন যদি আমরা গেট মেথডে দেখি, সেক্ষেত্রে কি হবে, গেট মেথডও পোস্ট মেথডের মতো সেমই, আমরা জাস্ট পোস্ট মেথডটাকে গেট করে দিলাম, এবং এখানে যেহেতু গেট করছি, এখানে অবশ্যই আমাদেরকে পোস্টের পরিবর্তে গেট লিখতে হবে। আচ্ছা, আমরা সাবমিট করার আগে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন, আমরা যখন ফর্ম হ্যান্ডেল ডট পিএইচপি এর মধ্যে যখন এই ফর্মটা সাবমিট করছি, আমাদের এখানে জাস্ট ফর্ম হ্যান্ডেল ডট পিএইচপি দেখাচ্ছে, আর বাড়তি কোনো কিছু দেখাচ্ছে না। আচ্ছা, এখন আমরা পেজটা রিলোড করে দিলাম। এখন আমরা কোন মেথডে কাজ করছি, গেট মেথডে কাজ করছি। তাহলে নেমটা দিলাম, ইমেলটা দিলাম, সাবমিট করলাম, এই ক্ষেত্রে সেম জিনিস দেখাচ্ছে। তাহলে গেট মেথড, পোস্ট মেথড দুইটাই তো সেম, আলাদা করার কি দরকার ছিল? ঝামেলাটা হচ্ছে এখানে, আপনারা যদি এই যে ইউআরএল যে পাথটা দেখেন, এখানে দেখুন নেম ইকুয়াল টু শ্রীকান্ত মজুমদার, ইমেইল, এই দুটো সবকিছু কিন্তু পাবলিকলি দেখিয়ে দিচ্ছে, যেটা আমাদের জন্য মানে অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি না যে এমন আমরা যে জিনিসগুলো সাবমিট করবো সেগুলো আমাদের ইউআরএল দেখাক। এই ক্ষেত্রে আমাদের ফিউচারে কোনো প্রবলেম হতে পারে, হ্যাকাররা ঝামেলা করতে পারে, আরও বিভিন্ন ধরনের ঝামেলা হতে পারে। সেই জন্য আমরা চাচ্ছি না যে এই জিনিসগুলো আমাদের ইউআরএল এ দেখাক, সেই জন্য আমরা পোস্ট মেথডটা ইউজ করব। সবসময় যে পোস্ট মেথড দিয়ে কাজ হবে তা কিন্তু না, বা আমাদেরকে অনেক সময় গেট মেথডও ইউজ করতে হতে পারে, কারণ আমাদেরকে অনেক সময় দেখা যায় যে ইউআরএল থেকে আমাদেরকে কোনো ডাটা রিসিভ করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু পোস্ট মেথড ইউজ করে সেই ঝামেলাটা সলভ করতে পারবো না, আমাদেরকে গেট মেথড ইউজ করতে হবে। তো সেটা হচ্ছে আমাদের প্রয়োজন অনুযায়ী, কখন কোনটা ইউজ করব সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী দেখা যাবে। তো মূলত হচ্ছে ফর্ম হ্যান্ডেল নিয়ে এটুকুই, মেইন কনসেপ্ট এটাই। ভবিষ্যতে আমরা অন্য কোনো ফর্ম হ্যান্ডেল করতে যখন যাব, বড় কোনো প্রজেক্টের ফর্ম হ্যান্ডেল করব, তখন কিন্তু আমাদের এই কনসেপ্টটাই কাজে লাগাতে হবে, এর বাইরে আর কোনো কিছুই নাই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে।